দেখি, এখনো গানগুলো দেখছি, ভক্তদের ভালোবাসা এখনো দেখছি, বুঝতে পারছেন আপনার অসংখ্য পরিমাণ সেই গানগুলো কেমন লাগে? না, সব কিছু মিলিয়ে বলবো যে আসলে ধরেন আমার এই পর্যন্ত প্রায় 1500 গানে ভয়েস দিলাম, 3টা চলচ্চিত্রে অভিনয় করলাম, 2টো চলচ্চিত্র পরিচালনা করলাম। আর সুরকার, গীতিকার কিংবা রাইটার এই জিনিসগুলো একইভাবে কিন্তু আমি করে যাচ্ছি। তো আমার অনেক গানের গীতিকার আমি, আর সুরকার ম্যাক্সিমাম গানগুলোই আমারই করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে আমি চেষ্টা করছি যুগের সাথে যুগকে নতুন কিছু দেবার, এবং যুগের সাথে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা মাঝবয়সী কিংবা যারা মধ্যবয়সী সবাই যেন আমার গান, আমার চলচ্চিত্র এনজয় করতে পারে, সেটা চেষ্টায় আমি করছি। আর আজকে আমাকে আসলে এই স্টার অ্যাওয়ার্ড, যারা ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড যারা দিল, তারা আমাকে বলেছিল যে আপনি প্রথম যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সেটির নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। এটি সামাজিক অ্যাওয়ারনেস এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ, আমরা যেন বাবা মাকে শ্রদ্ধা করি, বাবা মাকে শেষ বয়সে আমরা যেন অসম্মান না করি, তাদেরকে যেন মনে কষ্ট না দিই, সেই চেতনাটুকু জাগ্রত করার চেষ্টা আমি চলচ্চিত্রের মাধ্যমে করেছিলাম। এবং গল্পটি আমি নিজেই প্ল্যানিং করেছিলাম এবং পরবর্তীতে কমল সরকারকে দিয়ে আমি সংলাপ লিখিয়েছিলাম। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি সবসময় চেষ্টা করি গানে, চলচ্চিত্রে, স্পেশালি ধরেন শিল্পকর্ম যেখানেই আমি যাই, চেষ্টা করি সমাজ যেন সচেতন থাকে, সমাজ যেন সুস্থতার মধ্যে থাকে, এই চেষ্টাটুকু আমার সকল শিল্পকর্মের মধ্যে বিরাজমান। সো আজকের এই অ্যাওয়ার্ডটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, যে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড 2025। আপনাদের সবাইকে ধন্যবাদ।